পর্যন্ত পাঠাইবেন যারা একটা প্রাণীর উপরেও কখনো জুলুম করবে না। এদেশের মৌলবীরা একটা প্রাণীর উপরেও জুলুম করে। আমি তো 90 সাল থেকে দৌড় দেওয়া জানি না। 90 সাল থেকে আমার হাঁটুতে ব্যথা, আস্তে আস্তে আমি হাঁটি। শেখ হাসিনা আমার নামেও মামলা দিছে, আমি নাকি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মাইরা দৌড়ায় নাকি আমি পালাই গেছি। আমি শেষ রাত্রে কসম করে বলতেছি, খোদার কসম, আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখিনি। মোল্লা ককটেল দেখে নাকি? মোল্লা তো তাসবিহ আর মিসওয়াক নিয়ে থাকে, হকি স্টিক আর ধারালো অস্ত্র আর রিভলভার আর গোলা বারুদ নিয়ে মোল্লা রাস্তায় চলাফেরা করে না। সাহাবী রঙের তারা, তাদের দ্বারা একটা প্রাণীর উপরেও জুলুম হয় না। মুহাদ্দিসে দেহলভী তো এরকমই, প্রাণীর উপরেও জুলুম করে না। তারপরেও যেহেতু জিনদের ভিতরে মুসলিম জিন তিনি মেরে ফেলেছেন, তাই তিনি ফাঁসি নেওয়ার জন্য, কিসাস নেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ওনাকে যখন কিসাসের জন্য প্রস্তুত করা হয়েছে, ঠিক ওই সময় জিনদের ইজলাস থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়ায় গেছে মানুষের আকৃতিতে, দাঁড়ায় বলে, এই কার বিচার করো? আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, জিনদের আল্লাহ বিভিন্ন আকৃতি ধরতে শক্তি দিয়েছেন বটে, কিন্তু কোন জিন যদি নিজের ইচ্ছায় যেন তেন আকৃতি ধারণ করে, এর জন্য যদি না চিনে কেউ তাকে হত্যা করে, তাহলে এটা হত্যা হিসেবে গণনা হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে। আল্লাহর রাসূল বলেছেন, যেন তেন আকৃতি ধরা মানা। সাপের আকৃতি ধরছে কে বাড়ি তো খাইবই, মানুষের আকৃতি ধরতো তাহলে চুমা খাইতো। সাপের আকৃতি ধরছে কেন? সাপের আকৃতি ধরার কারণে লাঠির দ্বারায় বাড়ি দিয়ে যে মারছে, এই মায়ের দ্বারায় কিসাস নেওয়া যাবে না। অলির সন্তানকে পেরেশান করবা না, সোনার পালকিতে চড়ায়া মুহাদ্দিসকে তার বাড়ি ফিরাইয়া দিয়ে আসো। মুহাদ্দিসে দেহলভী বলতেন যে আল্লাহ তাআলা আমাকে শেষ যুগে পাঠাইছেন, সাহাবী মানুষ দেখি নাই, কিন্তু সাহাবী জিন দেখেছি। হযরত থানবী বলতেন, আল্লাহ তাআলা মুহাদ্দিসে দেহলভীর ইলমের সম্মানে তাকে জিন সাহাবীর জিয়ারত করায়া তাকে তাবেঈর লিস্টে নাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় এই কাহিনী ঘটাইছেন। জিনও আছে, ওদের নবীও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার শেষ কথা মনে রাখতে হবে, জিন যেরকম সাহাবী আছে, জিন যেরকম তাবেঈ আছে, ওরকম ইবলিস কানা মিনাল জিন। ইবলিস শয়তান আযাজিল সেও জিন। তার মানে জিনের ভিতরে আযাজিল আছে, জিনের ভিতরে সাহাবী আছে। ঠিক তেমনি মানুষের ভিতরে শয়তান হাসিনা আছে, খুনি শয়তান আছে, হাসানুল হাকিমও আছে, শাহরিয়ার মুরগিটা আছে। দেখতে মানুষ হলেও আসলে ওরা মানুষ নয়, ওরাও আযাজিলের মতো শয়তান। এই কারণেই জিন শয়তান থেকে যেমন সাবধান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকেও সাবধান। এবার তোমাদের সিদ্ধান্ত আগামীতে হবে, তোমরা কি মানুষকে ভোট দিবে না শয়তানকে ভোট দিবে? সামনে একটা ভোট আসতেছে, পিছনের ভোট তো দিতে পারো নাই, শয়তানে জোর করে একা একাই ভোট চুরি করে পেয়ে গেছে। সামনে যদি ভোট দেওয়ার সুযোগ আসে, সেই ভোটটা কি তুমি শয়তানকে দিবা নাকি ইনসানকে দিবা? ভাবতে চিন্তা ভোট দিও। মার্কা দেখা ভোট দিলে পরে
শয়তানের বাক্সে ভোট পড়লে আল্লাহর আদালতে ভোটের কারণে তুই খুনের আসামি হবি, তুই খুনের আসামি হবি। তাইলে বলবেন হুজুর ভোট দিয়েও কি ইবাদত হয়? হ্যাঁ, মানুষের প্রতিটি কাজ ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছেন। ভোট ইবাদত। ভোট যদি জায়গা মতো যায় ইবাদত হয়, আর যদি ভোট ভিন্ন জায়গায় চলে যায় তাহলে এটা গুনাহে কবিরা হয়। আওয়ামী লীগরে যারা ভোট দিছিলেন তারা গুনাহে কবিরা করেছিলেন। শাস্তি খালি হাসিনার না, ভোট সিল তুমি মারছো না, তোমারও বিচার হবে। ঠিক বললেও ঠিক, না বললে এটাই ঠিক। আল্লাহ ঠিক কথা মাইন্ডা করতেছি নাকি? সামনেও তুমি ভোট কারে দিবা? আমি তোমাকে কিছু নীতিমালা বলে দিতে পারি। সেটা হলো এই, তুমি কি নৌকা আর ধানের শীষ কোন মার্কায় ভোট দিবা এটা ভাবতেছ? আমি তোমাকে সহজ সলিউশন দিয়ে দিই, তুমি কোন শয়তানরে ভোট দিবা না। যে নেতা তার নির্বাচনী ইশতেহারে এটা বলে না যে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, আমি সংসদে গেলে দাবি তুলব, মনে করবা ওটা শয়তান, ওটা ইনসান না, ওটা মুসলমান না, ওকে ভোট দেওয়া যাবে না। যে নেতা এটা বলবে না যে আমি যদি সংসদে যাই তাহলে নাস্তিকের ফাঁসি নিশ্চিত করব, নাস্তিক মুরতাদ বেঈমান মুসলমানের মাটিতে স্বাধীন চলতে পারে না, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, এটা যে বলে না, মনে রাখবে এটা মুসলমানের ঘরের মুসলিম নয়, এটা ঘরে মুসলিমের কিন্তু সুরতে মুসলমান, আসলে সিরতে শয়তান। নির্বাচনী ইশতেহারে যারা ধর্মকে অগ্রাধিকার দিবে না, নির্বাচনী ইশতেহারে যারা উলামায়ে কেরামের সদারতকে গ্রহণ করবে না, ওগুলো শয়তান। সামনের নির্বাচন যদি তুমি ভালো মানুষকে একটা ভোট দাও, তোমার ভোটও হবে ইবাদত। শুধুই মাত্র তোমার ভোট ইবাদত তা নয়, তোমার ওযু, তোমার ইস্তেনজা, তোমার গোসল, তোমার খাবারের লোকমা, তোমার ঘুম, তোমার জাগ্রত থাকা, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, সব আল্লাহ ইবাদত বানাইছেন। মানুষ হিসেবে তুমি নবীর তরিকায় সব করবে তো সব ইবাদত। আর যদি নবীর তরিকার বাইরে করো তাহলে এটা তোমার জন্য মাসিয়াত। মনে রাখবি, তামাশা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানায় নাই, আল্লাহ তোমাকে একটা মাকসাদে বানায়ছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের বানাইছেন সেই উদ্দেশ্যকে বুঝে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার ক্ষমতা, শক্তি, তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এটাই হোক আমাদের জিন্দগির সফর, তবেই নাজাতের পথ খোলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।